হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি হলো রমা। তো দেখতে থাকো কালী পুজোর দিন সকাল সন্ধ্যাবেলায় কী করেছিলাম। সন্ধ্যাবেলা প্রদীপ টদীপ ধরিয়ে সব কিছু রেডি করে তো বলেছিলাম তো অবশ্যই তোমাদেরকে, যেহেতু এখানে কালী পুজোর দিন লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের পুজো করে সব বাড়ি বাড়ি দোকানে, যেরকম আমাদের ওখানে পয়লা বৈশাখ পুজো করে সেরকমই এখানে এরকম। তো পুজো করব দেখে সব কিছু রেডি করছি। এই যে পুজোর টাইম হয়ে গেছিলো, যেহেতু আমি একটু লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের মূর্তি এনেছিলাম, এনে এখানে পুজো করলাম। যেহেতু এখানে করে যেরকম পুজো এখানে সেটা করতেই হয় অবশ্যই, তাই না? তো পুজোটা শুরু করে দিচ্ছি। আমি এখন করব পুজোটা, যেহেতু এদিনকার হলো অমাবস্য ছিল, তো আমাকে সবাই বলছিল পুজোটা করে নিতে, তো আমিও পুজোটা করে নিলাম। এই দেখো মিষ্টি টিষ্টি দিয়ে সব কিছু, দেখো আমার সিংহাসনটাই করলাম, যেহেতু অনেকে এখানে নিচে করে, হয়তো বাইরে করে সিংহাসনে, তাই বললাম না, আমার যেহেতু আসনই আছে আমি আসনের মধ্যেই করব। তো সব কিছু করলাম। মিষ্টি প্যাকেট 2 ডিব্বা মিষ্টি নিয়ে এসেছিলো বরমশাই, আর অনেক মিষ্টি তো পেয়েছিল এখানে, যেহেতু দীপাবলিতে সবাই সবাইকে মিষ্টি খাওয়ায়। তারপরে এর কোম্পানি থেকে অনেকগুলো মিষ্টি দিয়েছিল আমাদেরকে সবাইকে। তো আমাদের মিষ্টি অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেছিলো ওদিকে, তো আরও 2-3টা ডিব্বা ছিল। তা বরমাসে আবার 1 ডিব্বা মিষ্টি নিয়ে এসেছিলো। তো বলেছিলাম আমার দাদা এসেছিলো, তো দাদাও এসেছিলো সেদিনই, কালী পুজোর দিনই। তো সারাদিন দেখো কত কিছু করলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে তারপরে যখন পুজো হয়ে যাবে আমি পুজো টুজো করে নিলাম, যেরকম পুজো করে সেরকমই। তো আমি সেরকম কিছু করিনি, তো এখানকার নিয়ম মতনই করলাম, যেহেতু আমি করার ইচ্ছে ছিল এখানে লক্ষ্মী পুজোটা, কিন্তু করতে পারলাম না যেহেতু। তো মনটা ভীষণ খারাপ। তারপরে এই যে এই দিনে বলে করলে ভালোই হয়, তো করলাম। তো এই দেখো এখন বাইরে চলে আসি প্রদীপ ধরাতে। তো দেখো নিজের বাড়ি না হলে কী হবে, যেহেতু ভাড়ায় থাকি আমরা, তো ভাড়া বাড়িটাকেও তো সাজাতে হবে, তাই না? তো নিজের বাড়ি ভেবেই ওটাকে সাজাতে হয়, যেখানে যে থাকুকই না কেননা, যেখানেই যে থাকুক, কিন্তু সেটাকে নিজের বাড়ি ভেবেই মানুষই করে, যতই মানুষ ভাড়ায় থাকুক বা অন্য বাড়ি থাকুক, তো সেটাই সাজাতে তো অবশ্যই হবে। তো আমি অবশ্য আমাদের বাড়িটা যেটা আছে, তো ওখানে আমি যাইনি আর। তো ওখানে আমরা যেহেতু লোক থাকে, তো ওরাই জ্বালিয়ে দিয়েছে। তো ওই যে দেখো আমি প্রদীপগুলো ধরে যাচ্ছি, তো বান্ধবীর মেয়ে ওখানে বসেছিল, তো আমি বললাম কি এখানে এত পিঁপড়া এর মধ্যে বসে আছে মেয়েটা, তো ওকে সরিয়ে দিলাম। তারপরে আর কি আমার পুজো টুজো সব হয়ে গেছে কমপ্লিট। তো এখন সবাই বাইরে বোম টোম ফোটাবে আর কি, সেই মজা করব। আমরা এখন ছাদেও চলে যাব, যেহেতু ছাদের উপরে যেয়ে আমি কতগুলো মোমবাতি জ্বালাবো। এই দেখো কতগুলো টুনি ভাব জ্বলিয়েছে আমার বরমশাই, আর আমার ছেলে এদিকে বোম নিয়ে ব্যস্ত, এত বোম ফোটাচ্ছে এত বোম ফোটাচ্ছে, মানে মারাত্মক লেভেল। এরা মানে দীপাবলি বলে এটা নাম, কিন্তু এতদিন আগের থেকে যে বোম ফোটায় সেগুলোর কোনো না। যেদিন দীপাবলি সেদিন তো ফাটাবেই, কিন্তু তার আগের থেকে যে বোম নিয়ে নিয়ে বাপরে বাপ কত যে বোম কিনেছিল আমার ছেলে, কিনে কিনে লাস্টে এত ফাটাতে ফাটাতে লাস্টে হচ্ছে কি আমি আর কিনে দেবো না, তুই যা, এত বোম ফাটালে ভালো লাগে। আমি জীবনে এই যে ঝিরিবাতি লাস্ট, ব্যাস, আমি কোনো দিনও একটা বোম ফোটাইনি, কোনো দিনও না। এত বড় হয়েছি, ছেলের মা হয়ে গেছি, কিন্তু কোনো দিনও আমি একটা বোম ফোটাইনি। এই ঝিরিবাতি নিয়ে নিয়ে, তাও তো এবার একটু ঝিরিবাতিটা ধরলাম, কোনোবার আমি ঝিরিবাতি ওটাও ধরি না। তো আমার ইচ্ছাও করে না, যেহেতু আমি বোমটা পছন্দ করি না। আমি একটা বোম আর রং, মানে হোলি খেলতে একদম পছন্দই করি না, আর এই বোম ফোটাতে পছন্দ করি না। আমার ছেলে ফাটায়, তাই আমি কান বন্ধ করে ঘর বন্ধ করে চুপ করে বসে থাকি। আমার পছন্দ হয় না, কেন জানি না, আমার ভালোই লাগে না বোম দেখলে। তো এদিকে ছাদে চলে আসছি আমরা। তো আমার বান্ধবী ওই পাশে ওদের ইসে ধরাচ্ছে, আমি এই পাশে ধরছি। তো দেখো সবাই কত সুন্দর বাড়িঘর সাজিয়েছে, মানে দোতলার উপরে আসলে এরকম মনে হয়। হ্যাঁ, তা আমি আবার একটা ঝিরিবাতি নিয়ে একটা নাটক করছিলাম যে ছাদের উপরে যে, তো আমার বরাবর একটা ঝিরিবাতি নিয়ে আসছে, 2টো নিয়ে আসলেই হতো। তো বরকে বলছি কী ব্যাপার তুমি একটা আনছো না, 2টো আনতে পারলাম, তো আমি তো সুন্দর করে দিল বানাতাম। তো সেটা নিয়ে হাসাহাসি করছিল বর ওখানে। বর বলছিল হ্যাঁ হ্যাঁ ঘুরো, তুমি ভালো করে ঘুরো, ছাদ থেকে পড়ে গেলে না তারপর বেরিয়ে যাবে তোমার ঘোরা। তাই আমি কি কোনোদিন তো বোম বোম ফুটালো না, এই ঝিরিবাতিটাও তুমি আমাকে শান্তি মতন জ্বলা দিচ্ছ না। তো দেখো চারপাশটা এই যে মোমবাতি লাগানোর পরে দেখ কী সুন্দর লাগছে, দারুণ লাগছিলো এখানে দেখতে। ওইদিকে বান্ধবীও জ্বলাচ্ছে, আমি যে আমি আর জ্বলাবো না, তুমি জ্বলাও। তো আমাকে বলছি কি ঠিক আছে তুমি জ্বালাও, তখন আমি জ্বলিয়ে দিচ্ছি। তো এত হাওয়া দিচ্ছিলো সেদিনকার, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। তারপর না অতটা মোমবাতি নিভে যাচ্ছিলো
জ্বলছিল একদম, অনেকগুলো তো নিভেই গিয়েছে। দেখো দেখো কম কম জ্বলছে, কিন্তু এই পাশেগুলো সব নিভে নিবে, এত হাওয়া দিচ্ছিল। তো আমাদের এদিকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখন। তো যেহেতু এদিকে ঠান্ডাটাও অতিরিক্ত হয় আর গরমটাও অতিরিক্তই হয়, খুবই পড়ে, মানে ঠান্ডাটা যেমন পড়ে তেমন তার থেকে মানে গরমটাও পড়ে। তো ওই যে সবকিছু হয়ে গেল, এখন নিচে যাবো। তো সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। তাছাড়া আমার কোনো বোম পছন্দই না। তা আমরা নিচে চলে আসছি। তো ওই যে সামনের বাড়ি, এটা আমাদের বাড়িওয়ালা, মানে আমাদের বাড়িওয়ালার বাড়ি, যে বাড়িতে আমরা থাকি তাদের এটা বাড়ি। আর সামনাসামনি হবু একদম। তো ওদের বাড়িতে সাজাচ্ছিলো, কত সুন্দর লাগছিলো। তো বললাম ওরা পয়সাওয়ালা মানুষ, তো সাজাবে না কেন, এরকম মানে নিন্দা করতে নেই, কিন্তু এমনি বলা বলি করছিলাম। তাই বললাম যাক, আমার বাড়ি যখন এরকম সুন্দর করবো তখন আমিও সাজাবো, তাই না? তো এটা ভাড়া বাড়ি যেত। তারপর এই দেখো আমার বর কত আকাম করছে এখানে বসে বসে। এখন উপরে ওই যে ঝর্ণা বোমগুলো লাগাবে। আমি বলছি কি উপরে কেন, তার নিচে লাগালেই হতে পারতো। বলে কি না না, উপরে দেখো মজা লাগবে। তা আমার ছেলেকে দেখো এখানে ডান্স করতে শুরু করে দিয়েছে, ওর যে কি মজা হচ্ছে, মানে বোম না কি নিয়ে নিয়ে নাচ করবে, ও খুঁজেই পাচ্ছে না। তো আমার খুব হাসি পাচ্ছিলো। বলছি কি এটা কী ডান্স হচ্ছে, বলে কি এটা পাগলা ডান্স হচ্ছে। আমি বলছি কি তুই কি তাহলে পাগল, বলে কি হ্যাঁ অবশ্যই মা, আমি আজকে পাগল হয়ে গেছি। তো ওটা নিয়ে এই দেখো আমার বর আবার এদিকে আরেক পাগলের কাজ করছে, একদম উপরে দেওয়ালের উপরে লাগিয়ে দিয়েছে। আনছিকে তার মার যদি লেগে যায় তারপর দেখবো কি হয়। তো বলে কি না না লাগবে না, আমি দেখে নিয়েছি না। তো আমি ঠিক আছে জ্বালাও, ভালোই লাগছে, সুন্দর লাগলো। তো হয়ে গেল। তো বান্ধবী আর আমি এদিকে দেখাচ্ছি এখন, ওই দেখো আমার বান্ধবীর ছেলে ওদিকে, বান্ধবী সবাই মিলে आँख में ना लग जाए। सही है, दीपावली बन गई। दिल बना दिल, दिल बना दिल, आओ दिल दिल बना। मैं सारी जल जाएगी। गई वो खत्म हो गई। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।